এইবার মনে করো করুণা, তোমরা করো করুণা। বৈষ্ণব গোসাই এইবার আমায় করো করুণা, করো করুণা বৈষ্ণব। তোমরা এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। আমি শুনেছি তোমরা দয়াল বলো, তোমরা করিলে কৃপা করতে পারো। আমি হরি হরি শুনেছি তোমরা দয়াল, তোমরা করিলে কৃপা করতে পারো। শুনেছি তোমরা দয়াল, তোমরা এইবার আমায় কৃপা করো। এবার করো করুণা, করো করুণা, করো করুণা। বৈষ্ণব গোসাই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে আশীর্বাদ করলো, যেটুকু অভাব ছিল সেটুকু পূর্ণ হয়ে গেল। এই তখন সাধু হয়ে গেল, নাম হয়ে গেল মাধবেন্দ্রপুর। তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, একটাই উদ্দেশ্য। কিরকম সাধু? অজাচকৃতিধারী, কারো কাছে চেয়ে সে কিছু খায় না, যে কারো কাছে কিছু চাই খিদে পাচ্ছে দাও, এরকম সাধু নয়। কেউ টাকা দিলে তাকায় না, ফিরে তাকায় না, নেওয়া তো দূরের কথা। ঘুরতে 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 এলো বৃন্দাবন ধাম। একটাই উদ্দেশ্য, কতক্ষণে কৃষ্ণ পাবো। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী, আইলা বৃন্দাবন, আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 গেলা, যথায় গোবর্ধন। কোথায় এলো? বৃন্দাবন যারা গেছেন, এটি বিশাল পাহাড় আছে বৃন্দাবন। পাহাড়টির নাম কি গো? গিরি গোবর্ধন পাহাড়। ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিল কোন আঙুলে? বাহাতে কড়িয়া বলে। কতদিন চাগিয়েছিল? 7 দিন। গোবিন্দ দিনে 8 বার করে খেত, 8 বার করে আহার করত। এই 7 দিন গোবিন্দের কিছু খাওয়া হয় নাই, কিছুই খাননি গোবিন্দ, চাগিয়ে ধরেছিল। যার জন্য মা যশোদা 7 দিন পর এই 7 দিনের খাবার একদিনে খাইয়েছে। কত খাবার? 7 কে 8 দিয়ে গুণ করুন, কত ভোগ? 27 56 ভোগ। আজও যখন পুরীতে, আজও খাচ্ছে 56 ভোগ। 50,000 লোক গেলেও সেই একই প্রসাদ, আর 2 লক্ষ লোক গেলেও একই প্রসাদই রান্না হবে, ওই একই মা। কেউ দেখ নষ্ট হবে। 50,000 লোক গেলেও ওই প্রসাদে কুলিয়ে যায়, আবার 2 লক্ষ লোক গেলেও ওই প্রসাদেই কুলিয়ে যায়, একই স্বাদ। কারণ তাদের ভক্তি আছে যে রান্নাটা আমি করছি, রান্নাটা স্বয়ং লক্ষ্মী দেবী এসে রান্না করছে। এই বৈষ্ণবীয় ক্ষেত্রে যেখানে ঠাকুরের ভোগ রন্ধন হবে, দেখবে তাদের কিন্তু একটা ভাব থাকতে হবে যে আমি খুন্তিটা ধরেছি মাত্র, রান্না কিন্তু করছেন সচিমা, রান্না কিন্তু করছেন রাধারানী, রান্না কিন্তু করছেন মা যশোদা। এই ভাব না থাকলে কখনো ভোগের রান্না হয় না। যার জন্য দেখবেন ভক্তি নিয়ে যারাই রন্ধন করেন, অন্যদিন ঘরে সেই একই প্রসাদ করে দেখবে ওই স্বাদ কিন্তু হবে না, স্বাদের কিন্তু পরিবর্তন হয়ে যায়। কেন? ভাবটা আলাদা। ভগবান অন্য কিছু খান না, ভগবান কি খান? ছোট্ট করে বলি, ওই যে যেদিন বিদুরের ঘরে গেলেন, বিদুরের ঘরে যেদিন গেছিল, বিদুর কি দিয়েছিল? বিদুরের স্ত্রী গোবিন্দ মা মা বলে ডেকেছিলেন। হ্যাঁ, বলছে মা কিছু খেতে দাও। তা গরিবের ঘর কি দেবে? কিছুই তো নাই, ভাত রন্ধন হয়, নিজে দেবে। দেখছে এই তাকের মধ্যে তোলা আছে কিছু কলা, পাকা কলা। বললে বেশ, কলাটা যখন আছে কলাটাই গোবিন্দকে সেবা দেয়, গোবিন্দকে খাওয়াচ্ছে। দরজায় বিদুর এসে দাঁড়িয়েছে, অবাক হয়ে গেল, কি ব্যাপার? গোবিন্দকে কলাটা খাওয়াচ্ছে, কলার শ্বাসগুলো তো বাইরে ফেলেছে, খোসাটা তো গোবিন্দের মুখে দিচ্ছে, আর গোবিন্দ তাই খাচ্ছে। তিনি গোবিন্দের দিকে তাকে বলেন, গোবিন্দ ও না হয় পাগলিনী, ও নয় চোখে দেখে, তুমিও কি পাগল? ও তোমাকে কলাগুলো না দিয়ে খোসাগুলো দিয়ে, তুমি তো বলতে পারতে যে বিদুর, বিদুরের মা মা বলে যখন ডেকেছো মা বলেই বলতে পারতে, তুমি আমায় কলাগুলো দাও, খোসাগুলো দিও না। তখন গোবিন্দ বললে, শোনো, আমি বলতে পারতাম যে তুমি মা, তুমি কলার খোসাগুলো আমাকে দিচ্ছ কেন? ওগুলো ফেলে দাও, কলাগুলো আমাকে দাও। আমি বলিনি, কেন জানো? আমি কলাও খাই না, আমি খোসাও খাই না। আমি কি খাই? আমি খাই ভক্তের ভালোবাসা, হরি হরি ভালোবাসা। আমি খাই ভক্তের ভালোবাসা, ভক্তের ভালোবাসা। আমি কলাও খাই না,
খোসাও খাই না, আমি খাই ভক্তের ভালোবাসা। যে আমায় ভালোবেসে যা দেয় আমি তাই গ্রহণ করি। যাই হোক, এই মাধবেন্দ্রপুরী তখন এসে বসেছে ওই গিরি গোবর্ধন পাহাড়ের নিচে। ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়ে ধরেছিলেন বাঁহাতের কড়ি আঙুলে। কেন? এখানে একটা তত্ত্ব আছে, বলবো আর সংক্ষেপে বলি। আগে বৃন্দাবনে ইন্দ্রদেবের পূজা হতো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রজবাসীদের, তোমরা ইন্দ্রের পূজা বন্ধ করো, গিরি গোবর্ধন পাহাড়ের পূজা করো। কেন? যেই গিরি গোবর্ধন সেই হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। মুখে তো আর বলতে পারে না যে যেই গিরি গোবর্ধন সেই আমি, বলছে সাক্ষাৎ নারায়ণ। এই তখন পূজা ব্রজবাসীরা শুরু করলো গোবর্ধনের পূজা। এই কিছুক্ষণ পর কি হলো, ইন্দ্রদেব দেখলেন যে এরা আমার পুজো বন্ধ করে পাহাড়ের পুজো আরম্ভ করেছে। বেশ, দেখাচ্ছি মজা। একটা বাচ্চা ছেলের কথা শুনে পুজো করা, হ্যাঁ? তখন বৃন্দাবনে এত দুর্যোগ দিল, এত ঝড় বৃষ্টি দিল, গোটা বৃন্দাবনটা একবার উল্টে যেতে বসে, মানে ভেসে যাচ্ছে গোটা বৃন্দাবন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়টা চাগিয়ে ধরল। বিপদ যখন আমি দিয়েছি আমি রক্ষা করব। এই পাহাড়ের নিচে এলো সবাই এসে পাহাড়ের নিচে আশ্রয় নিল। 7 দিন পর দেবরাজ ইন্দ্র ক্ষমা ভিক্ষা করলেন, প্রভু আমার অপরাধ হয়েছে, আমি তোমায় চিনতে পারিনি, আমি অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিলাম, তোমায় ভুল বুঝেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্র, পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, অপরাধ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। কি অপরাধ? এই যে তুমি আমায় ভুল বুঝেছো, খণ্ডন কি করে হবে? তোমার একখানা গরু আছে, নাম সুরভি গাই। ওই সুরভি গায়ের যত দুধ আছে, এই দুধ দিয়ে গোটা গিরি গোবর্ধন পাহাড়টাকে স্নান করিয়ে দাও, তাহলে অপরাধ ক্ষমা হবে। এই তখন তাই করলো। দুধের ধারা পড়ছে, গরুর দুধের ধারা, গিরি গোবর্ধন স্নান হচ্ছে। এখন ব্রহ্মাজি দেখলেন দুধের ধারাগুলো ছুঁয়ে ছুঁয়ে মাটিতে পড়ছে, এগুলো লোকের পায়ে লাগলে অপরাধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা পুকুর খুলে দিল বৃন্দাবনের মাটিতে, গিরি গোবর্ধনের পাশেই আছে। সেই পুকুরটি আজও আছে, যেখানে দুধগুলো ধরে রাখা হয়েছিল। সেই পুকুরের নাম বৃন্দাবনে আজ গোবিন্দ কুণ্ড। গোবিন্দের চরণামৃত ধরে রাখা হয়েছে, তাই গোবিন্দ কুণ্ড নাম। এই মাধবেন্দ্রপুরী বসেছে গাছের নিচে, একদিকে গিরি গোবর্ধন পাহাড়, একদিকে গোবিন্দ কুণ্ড। এই বসে বসে কি করছে? সাধুর একটাই কাজ, কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। রাধে রাধে। দীন দয়াল যশোদা দুলা গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। সাধু, ও সাধু, এই দেখো আমি এসেছি। দেখুন, লক্ষ্য করুন, মায়ের চোখ বুজে ধ্যান করছিল, তখন চোখ বন্ধ করেছিল, কেউ কোথাও ছিল না। কানে শুনতে পেলেও কি যেন সাধু সাধু বলে ডাকছে। এই চোখটা খুলে দেখে একটা 8 থেকে 9 বছরের ছেলে সামনে দাঁড়িয়ে আছে, গায়ে রংটা কুচকুচ করছে কালো। কে বলুন তো, কে এসেছে? গোবিন্দ এসে দাঁড়িয়ে আছে, ছোট্ট ছেলে রূপ ধরে, ছদ্মবেশ, হাতে করে কি যেন নিয়ে এসেছে। মাধবেন্দ্র বলবেন, আমার হ্যাঁ তোমাকেই ডাকছি, এই নাও তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দুধটা খেয়ে নাও। আমার জন্য দুধ? না 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 না, আমি কারো কাছে কিছু খাই না, আমি চেয়ে কিছু খাই। আর তুমি চাইবে, আমি তো তোমায় দিচ্ছি, দুধটা খাও। এই শোন, আমি অযাচক বৃত্তি ধার, তুই দিলে আমি খাবো কেন? তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না। ও আমার পরিচয় দিলে খাবে তো? ঠিক আছে, নাও, আমি আমার পরিচয় দিচ্ছি। দেখুন, ছোট্ট গোপাল ছদ্মবেশ নিজের পরিচয় দিল, যেমন বেশটা ছদ্মবেশ, পরিচয়টা লুকিয়ে দিল। কি পরিচয় দিল? বালক কহে গোপে আমি
এই গ্রামেতেই থাকি। ওই বালক হবে গোপালে এই গ্রামেতে থাকে। ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই আমার গ্রামে থেকে গোনা রবে উপবাসে। ওই আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে, নাই উপবাসী থাকে না সে, নিজে তার আহার যোগাই এসে। হরি হরি বল। থাকে না সে নিজে তারা খাদ যোগায়। উপবাসে থাকে না সে আমার গ্রামে বাস করে যে। ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই আমার গ্রামে থেকে গোনা রবে উপবাসে। এই গ্রামেতেই থাকি। শুনলেন কি বললো? আমি গোয়ালার ছেলে, এই গ্রামে আমার বাড়ি। আর আমার গ্রামে যারা বাসা বাঁধে তারা কেউ কোনোদিন উপোস করে থাকে না। এবার খাও। এই শোন, কথাগুলো বিশ্বাস হচ্ছে না। দেখুন, যেরকম ভগবান সেরকম ভক্ত। আজকে ভক্ত উল্টে ভগবানকে পরীক্ষা করছে। বলে কথাগুলো বিশ্বাস হচ্ছে না? কেন? সব তো সত্যি বলছি। সকাল থেকে বসে আছি, কেউ এক ফোঁটা জল নিয়ে এলো না, তুই এবার দুধ বয়ে নিয়ে এলি কেন? এইখানে তো রহস্য। সন্দেহ তো এইখানেই বাসা বেঁধেছে। বলবো কেন নিয়ে এলাম? আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না। বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমাকে না আমার গ্রামের মেয়েগুলো পাঠালো, তারা ধরলো, এই শোন, আমরা স্নান করতে গিয়ে দেখেছি ওই গাছের তলায় এক সাধু বসে আছে, কিছুই খাইনি, সকাল থেকে বসে বসে হরিনাম জপ করছে। বিকেলে জল নিতে গেছি, দেখি ওই হয়ে বসে আছে, যা কিছু খাইনি, উপোস করে রয়েছে, এক ঘন্ট দুধ দিয়ে জলে নিতে স্ত্রী লোকে আসে, তোমায় দেখে গেল। ওই জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। ওই জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে। ভাবনা লক্ষ্য করলেন মায়েরা? শুধু লাফালি নাচ হয় না। এই যে মেয়েদের নৃত্য কখনো লাফিয়ে লাফিয়ে হয় না, ভাব আছে না? এই যে বাবা দেখিয়ে দিচ্ছে, বলছে এইরকম ভাব কারা করে? এরকম বলুন, কারা করে? মেয়েরা করে। কখন করে এরকম? যখন স্নান করে, স্নান করার পর যখন চুলটা খোলা থাকে তখন দেখবেন। কেন? এই তাড়াতাড়ি করে রোদের তাপে যাতে একটু হাওয়ার মধ্যে শুকিয়ে নেওয়া যায়। অনুভব করুন, এটা জল নিয়েছি, কাকে আছে কলসি, কেমন সাধুর দিকে তাকিয়েছি, জলে নিতে স্ত্রী লোকে আসে, তোমারে দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নন তোমারে খাওয়ালো। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। এবার খাও। খাবো না। হ্যাঁ? এখনো খাবে না? এই তো বললে, সে সব বলে দিলে। এই শোন, এবার প্রশ্ন হচ্ছে, মেয়েগুলো আর কাউকে বলে না, আবার তোকেই ধরল। বলে শোন, এবার একটা কথা, এই বৃন্দাবনে সবার বাড়িতে গাই বাছুর আছে, কিন্তু আমার বাড়িতে বেশি আছে। গোবিন্দের বাড়িতে কত গরু আছে? 9 লক্ষ 9 লক্ষ গরু। সময়ে গেলেও দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও দুধ পাওয়া যায়। একটু বেশি গরু আছে, মানে সরাসরি বলছে না কিন্তু 9 লক্ষ, ইশারা। হ্যাঁ, অসময়ে গেছে, পেয়ে গেছে, এবার খাও। আমি খাবো না। ও, এইবার বুঝতে পেরেছি তোমার জেদ। ঠিক আছে, তুমি সাধু, তোমার বয়স হয়েছে, তোমার যদি জেদ থাকতে পারে, আমারও জেদ আছে। এই রইল দুধের পাত্র, আগে খাবে পরে এসে কথা বলবে। এই পিছন দিকে মাধবেন্দ্র বলে ডাকছে, এই ছোড়া, এই দাঁড়া দাঁড়া। আর দাঁড়ায়, পিছন দিকে ঘুরে বলছে, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো। মাধবেন্দ্র পরিবার ধরে ভাণ্ড কে নেবে? দুধের ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, দুধটা খেয়ে নিও। কিন্তু যত দূর চোখ গেল না, দেখি আবার কোথায় যেন ছেলেটি হারিয়ে গেল। আর খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, দুধের পাত্র হাতে রয়ে গেছে। তাই তো ব্রজবাসী ছেলে দুধ দিয়ে গেল, ফেলে দিই কেমন করে। বারবার কি মিষ্টি করে বলছে, দুধটা খাও, দুধটা খেয়ে নিও। না না না, ফেলবো না। দেখুন সাধুর কাজ, সাধু কিন্তু এমনি এমনি দিলেই কেউ কিছু খেয়ে নেয় না। সাধুর কিছু করণীয় আছে। কি করলো? এই যে দুধের পাত্র তখন তুলসী স্পর্শ করা, বীজ মন্ত্র নিবেদন করলো। কেন? ভোগ না হলে তো প্রসাদ পেতে পারবে না।
এই সঙ্গে সঙ্গে কৃষ্ণের উদ্দেশ্য ধরলো, প্রভু না, যেদিন জোটে না কিছুই দিতে পারি না, ওই কোল থেকে একটি কালো মতো ছেলে এসে 1 ঘন্টা দুধ দিয়ে গেল, না তুমি আগে পাও, তোমার খাওয়া হলে তারপর আগে প্রসাদ খাও। কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে, মুখটা ঘুরিয়ে রয়েছে, অনুভব আছে স্মরণে কতক্ষণ খেতে লাগে, তাই নামিয়ে রাখলো, প্রসাদী হাতটা ধুয়ে নিল, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসে মুখটা ধুইয়ে দিল, স্মরণে সব কিন্তু স্মরণে, মুখটা মুছিয়ে দিল, আচমন হয়ে গেল। এইবার দুধের পাত্রটা হাতে নিয়েছে, প্রণাম করলো, প্রসাদ বন্দনা করলো। এইবার যেই এক চুমুক দিয়েছে, হৃদয়টা ঝুম ঝুম ঝুম, আহা, গরুর দুধের সাথে এত হয়, বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ তো কখনো খাই নাই, আহা কি আনন্দ হচ্ছে হৃদয়ের মধ্যে। না 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 না, গরুর দুধ এত স্বাদ হবে না, ও নিশ্চয়ই দুধের মধ্যে কিছু একটা মিশিয়েছে। ও বলে গেছে ভান্ডটা নিতে আসবে, ও যখন নিতে আসবে তখন ওকে জিজ্ঞেস করবো দুধের মধ্যে কি মিশিয়েছে। বাহ, এই জন্যই বলে বৃন্দাবন ধাম, বাহ। এই যে বাহ বাহ বলছে বটে, হৃদয়ে যে কি আনন্দ হচ্ছে সেটা সেই জানে কে, যেই প্রসাদকে প্রসাদ জ্ঞান করে পায়। আমরা তো প্রসাদ পাই মা, এই যখন আজকে এলাম মায়েরা বলছে যে প্রসাদ আছে, দুপুরের প্রসাদ এখনো রেখে দিয়েছি, আর কি প্রসাদ আছে বলে এবেলা কুমড়ো আলুর তরকারি আছে, আর দুপুরের ছানার তরকারি আছে, এঁচড়ের তরকারি আছে, 100 লোকের প্রসাদ হয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমার এত লোভ হলো, আমি বললাম আমাকে এঁচড়ের তরকারি দিন। তাহলে মানে কি হলো, ওই কুমড়ো তরকারি নেবো না, খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, এঁচড়টা দিন। এইখানে মনে রাখবেন প্রসাদ কিন্তু প্রসাদের কাজ করবে না, লোভ আছে তো এইখানে। এই যে লোভ বশত যখনই আমি এঁচড়টা চেয়ে খাচ্ছি, তখন এইখানে শুরু হবে মানে খাদ্য বস্তু ক্রিয়া। প্রসাদ খেলে প্রসাদের কাজ করবে, আর যদি আমি এই খাদ্য বস্তু মনে করি যে ওই এঁচড়টায় লোভ, পনিরে লোভ, ফুলকপিতে লোভ, ওইটা দাও, তখন দেখবেন গ্যাস, অম্বল সব কিছু জুটে যাবে। যাই হোক, এটা শিক্ষণীয় কথা, প্রসাদকে প্রসাদের মতো মর্যাদা দিতে হবে। এই প্রণাম করলো, বারবার প্রণাম করছে আর পাচ্ছি, এই খেতে 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 বান্নটা হয়ে গেল, মেজে ধুয়ে রেখে দিল, গাছের তলায় বসলো। কেন? শোবে বলে না, সাধু কখনো বিশ্রাম করে না, সাধুর বিশ্রাম ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য বিশ্রাম করে। এই আসনের মধ্যে বসে পড়লো, বসে ওই একটাই কথা কি গাইছে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন কালীয় দমন গোপী জন রে বিহারী, জন বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ
করুণা করো, তুমি আমায় করুণা করো। ঘুম এসে গেল, কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়লো। সাধু না আপনাকে বলে, যেই বলেছি ঘুমেছে, বাবা বলছে না, সাধুর ঘুম এসে গেছে। সাধু ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্নের মধ্যে ছেলেটি এসে দাঁড়িয়েছে, নাম ধরে ডাকছে, মাধবেন্দ্র। কি ডাকে? মাধবেন্দ্র। ভালো করে তাকিয়ে দেখো তো আমি কি। ঘুমের চোখ, কাঁচা ঘুম। ও সেই ছোট আবার। হ্যাঁ রে, অত করে ডাকলাম, পিছন পিছনে তাকালি না। ওই দেখ, দুধের ভান্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি। আমার চিনতে পারছো? কেন চিনবো না? অত দুধ খাওয়ালি? হ্যাঁ, আসল কথাটা জেনে নি। হ্যাঁ রে, বহু দুধ জীবনে খেয়েছি জানিস, এমন দুধ কখনো খাই না। ওই দুধের মধ্যে কিছু মিশিয়েছিলি না মাধবেন্দ্র? এখনো চিনলে? কেন চিনবো না? বারবার একবার বলছিস। বেশ, দেখো তো এইবার আমাকে চিনতে পারছো কিনা। দেখো তো মনে চিনতে পারো কিনা। দেখো তো মনে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা। কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি। প্রভু, এত দয়া, এত করুণা, সামান্য বিষয় বিষ্ঠা ভোজি জি নরকের কি, তার জন্য তোমার এত দয়া। প্রভু, প্রভু আমার কথা না না, তোমার কথা পরে শুনি, আগে আমার কথা শুনি। রাতের অন্ধকারে তোমার কাছে ছুটে এলাম কেন জানো? একটা কথা বলবার জন্য। বলো বলো কোন কথা? যদি বলি তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো। বারবার বলছে উদ্ধার করো, প্রকট করো, উদ্ধার করো, প্রকট করো। তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো। প্রভু বারবার বলছে উদ্ধার করো, উদ্ধার করো। কে কাকে উদ্ধার করে? বিষয় বিষ্ঠা ভোজি নরকের কি, যখন এই সংসারে চালে পড়ে আর পারি না কিছু, তোমাকে ডেকে বলি উদ্ধার করো। আজকে সেই ভগবান আমাকে বলছে উদ্ধার করো। কি হয়েছে তোমার? কি হয়েছে মাধবেন্দ্র? শুনবে? এই বৃন্দাবনে আমি কত কষ্টে আছি। কোথায় আছি জানো? গুনে গুনে 7 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছে। 7 হাত। কত হাত মায়েরা? প্রভু তোমার এমন দশা। শোনো, আমার নাতি আমাকে তৈরি করেছিল বজ্রনাভ। ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম হলো বজ্রনাভ। 7টি বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে আমি একজন। আমার নাম শ্রীনাথজি। আমার মন্দির ছিল গোবর্ধনের চূড়ায়। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে ওই চূড়ায় আমার মন্দির ছিল। কিন্তু জানো, আমার ভাগ্য মন্দ। বৃন্দাবনে যেদিন বিধর্মীদের অত্যাচার আসে, সেদিন আমার সেবকরা প্রাণ ভয়ে তারা ছুটে পালিয়ে গেল। আর আমার কথা ভাবলো না। আমার সুরক্ষার জন্য 7 হাত মাটির নিচে আমাকে চাপা দিয়ে গেল। আর পারি না, পোকামাকড় আমার কামড়াচ্ছে মাধবেন্দ্র। আমার জন্য দম বন্ধ হয়ে আসছে। আমি অপেক্ষায় ছিলাম, কবে তুমি বৃন্দাবনে আসবে, কবে তুমি আমাকে উদ্ধার করবে। প্রভু আমি কি পারবো তোমাকে মাটি খুঁড়ে বের করতে? বৃন্দাবনে পাথুরে জমি, খুব শক্ত মাটি। না, প্রতিজ্ঞা করো তুমি আমাকে বের করবে। করলাম প্রভু, কিন্তু আমার যে শক্তি নাই, শক্তি আমি দেব। সবকিছু করে রেখেছি, তুমি শুধু একবার বলো যে আমি করবো। জানো, বৃন্দাবনে ব্রজবাসীদের মন খুব সরল। তাদেরকে একবার শুধু কথাটা জানাবে, তারা ছুটে আসবে তোমার সাহায্য করার জন্য। প্রভু ওরা আমাকে মাটি খুঁড়ে দেয়। হ্যাঁ দেবে, কিন্তু মাটি খোলার পর যখন আমার বাঁ হাতটা দেখতে পাবে, আগে আমার বাঁ হাত দর্শন হবে। দেখবে আমি এইভাবে দাঁড়িয়ে রয়েছি, এইরকম ভালো করে দেখে নাও, এইরকম করে দাঁড়িয়ে রয়েছি। যেই বাঁ হাতটা দেখতে পাবে, ওদেরকে সরিয়ে দেবে। আমার ইচ্ছা তুমি আমাকে মাটি থেকে তুলবে, মাটি থেকে তুলবে, তুলে তুলে এইখানে বসাবে না। ওই গোবর্ধনে যে মন্দির আমার পাহাড়ের উপরে, ওই মন্দিরের উপরে একটা পাথরের সিংহাসন আছে ভেতরে, ওটাই আমায় বসাবে। গায়ের কাদাগুলো ভালো করে ধুইয়ে দেবে, পঞ্চামৃত আমার মাথায় ঢেলে দেবে, অভিষেক করাবে।
একখানা নতুন বস্ত্র পরাবে, চরণে 2 পা তুলসী দেবে, আর অনেকদিন কিছু খাই না, পেট ভরে খেতে দেবে, আর আমি কিছু চাই না। শুনলেন মায়েরা গোপাল কি বলছে? মাটি থেকে তুলে স্নান করি, একটু খেতে দাও, আর কিছু চাই না আমার। কত স্বল্প চাহিদা। কিন্তু প্রভু, এই বৃন্দাবন তো অনেক বড় জায়গা, কোন মাটির নিচে তুমি রয়েছো আমি কি করে বুঝবো? হাত ধরো। দেখুন স্বপ্নের মধ্যে কিন্তু গোপাল হাত বাড়িয়ে দিয়েছে, মাধবেন্দ্রপুরে হাতটা ধরলো, এই স্বপ্নের মধ্যে টেনে টেনে নিয়ে গেল। এই দেখো, এই সেই জায়গা, পাঁচিলে ঘেরা জায়গা, দেখতে পাচ্ছ? এটা জঙ্গল, এর মধ্যে কুঞ্জ আছে, একটা উঁচু টিলা, ওইটা কি খুলবে? খুলতে খুলতে যখন 7 হাত হয়ে যাবে, দেখবেন বেরিয়ে পড়েছি। পরের কথা পরে বলে দিয়েছি, যাও। এই দেখো সকাল হয়ে এলো, আমি আসি। এই আসি বলার সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, কোকিলের কুহুতান। আহা, তাড়াতাড়ি করে জব ধ্যান প্রাতঃকৃত্য যা ছিল সেরে নিল। এই ছুটলো তখন গ্রামের মধ্যে, ব্রজবাসী এই শোনো গো, গোপাল আমাকে স্বপ্ন দিয়েছে, তোমাদের গ্রামের মধ্যে গোপাল আছে, মাটির নিচে চাপা, তাকে তুলতে হবে, মাটি থেকে প্রকট করতে হবে, তোমরা চলে এসো। যেই বললো না, বিশ্বাস করো, চৈতন্য চরিতামৃতে বলছে হাজারে হাজারে কাতারে কাতারে লোক ওই একটা কথা শুনে। কেন বলুন তো? মনটা সাদা। তবেই তো বৃন্দাবনে বাস হয়েছে। বৃন্দাবনে বাস তো আর এমনি এমনি হয়নি, কত ভাগ্য করে তবে বৃন্দাবনে বাস হয়েছে। মনটা খুব সরল বলে গোবিন্দ স্থান দিয়েছে, তার জন্য গোবিন্দের খুব প্রিয়। যার জন্য দেখবেন যারা বৃন্দাবনের মায়েরা, আমরা তাদেরকে বলি গোপী, বলি না? গোপী কিন্তু শুধু মেয়েরা না, ছেলেদেরও গোপী বলা হয়। গোপী কাকে বলে? গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে পান করা। যেজন সর্ব ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করেছেন, সব ইন্দ্রিয়টা গোবিন্দ পাদ পদ্মে সমর্পণ করেছেন, তিনি হলেন গোপী। নিতাই গৌর হরি হরি বল। এই তখন মায়েরা বাবারা সব ছুটে এলো, বলে কোথায় আছে গোপাল? কোন মাটির নিচে? আমার সঙ্গে এই দেখিয়ে দিল। এই যে দেখো পাঁচিলে ঘেরা জায়গা, জঙ্গল, জঙ্গল কেটে দাও। বলে এক্ষুনি হবে, বলে এত লোক আছে এক্ষুনি হবে না, মানে ধরবে আর ছাড়বে। দেখো সত্যি তাই, যেই একটা হাজার হাজার লোক একসঙ্গে লেগে গেল, সঙ্গে সঙ্গে জঙ্গল কেটে পরিষ্কার। বলে এইবার কি দেখতে পাচ্ছ? একটা ছোট কুঞ্জ দেখা যাচ্ছে, মানে উঁচু টিলা। বলে ওইটা কি খোলো? এই খোলার কথা বলতে পিছিয়ে গেল কেন? রোগা রোগা লোক দিয়ে তো মাটি ফেলে যাবে না কি? ভালো ভালো সেজে গুজে এসেছি, তুই পারবি মাটি খুলতে? হবে না। তুই পারবি? তুইও পারবি না, চোখ মুখ তোর বেরিয়ে গেছে কথাটা শুনে। এইরকম চেহারা হলে মাটি খোলা যাবে না। জানেন এখন কীর্তনে খুব ভালো খাওয়া দাওয়া, যেখানেই যাই না, আজকে যেমন এসেছি, পায়েস তো 2 রকম দিয়েছে। আশা সিমায়ের পায়েস, চালের পায়েস, পনিরের তরকারি, এঁচড়ের তরকারি, কুমড়োর তরকারি, কষা, আবার লুচি, আলু ভাজা, সন্দেশ, কি নাই বাপরে বাপ, নারকেল নাড়ু। আর মনে রাখবেন আমার খাওয়া দাওয়া খুব কম, যা খায় আমার এই বাঁ দিকে খায়, এই ডান দিকে খায় আর বাঁ দিকে খায়। কিন্তু এত খেয়েও কি হচ্ছে? বলছে মাটি খুলতে পারবো না। তো মাটি খুলবে কারা? এই তখন কিছু লোক এগিয়ে এলো, ওমরা চোমরা, মানে একবারে শরীর বলালো, তারা বললো আমরা মাটি খুলবো। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া। এই নাও ভালো করে ধরো, এই মাটি ধরো। যেই 7 হাত হয়েছে না, হাতটা বেরিয়ে পড়েছে। এই শুনে গোপালকে দেখতে পেয়েছি, এই তো খুব কষ্ট করে গোপালকে মাধবেন্দ্রপুরী কোলে তুলে নিল। আহা কি সুন্দর দেখতে গো, এত সুন্দর গোপাল মাটির নিচে চাপা ছিল। কি করলো? পাহাড়ের উপরে বসাতে বলেছিল। পর্বত মনে গেলা গোসাই গোপাল লইয়া, হরি হরি পর্বত পুরী গেলা পুরী গোসাই, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া, গোপাল লইয়া পাথরের সিংহাসন গোপাল বসাইল, পাথরের সিংহাসন গোপাল বসাইল। পাথরে
কিছু একটা গন্ডগোল হচ্ছে না, বুঝতে পারছো না? ওই দেখো গালে হাত দিয়ে ভাবছে, বুঝতে পারছো না? কি বলো বলো, গোপালকে বসাচ্ছি কিন্তু গোপাল তো বসছে না, পিছন দিকে হেলে পড়ছে গোপাল। লক্ষ্য করলেন, গোপালকে যতবার বসাচ্ছে গোপাল কিন্তু পিছন দিকে হেলে পড়ছে। গন্ডগোল তো কিছু একটা আছে নাকি? বেদির নিচে এই ভাই দেখ, গোপালের বেদির নিচে কিছু পড়লো, তুই কি করে বুঝবি? হ্যাঁ তুই তো উঠে দেখতে পাচ্ছি না, আমার কতটা আগুন লেগেছে। বেশ, বলে পাথরের নিচে কিছুই না, গোপাল সমান জায়গা, বলে বসছে না কেন? অনুভব করতে হবে। মাধববিন্দু বলে অনুভব করছে, কি করা যায়, কি করা যায়, বসছে না। ও গোপাল বসাতে গেলে দুদিকে দিতে হবে বালিশ, তাই না? হয় না? দুটো না পারে অন্তত একটা দেবার চেষ্টা করি। বালিশ পাই, বালিশ পাই, ওই তো বড় একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা নিয়ে সেই গোপালের পিঠে ঠেকিয়ে দিই, ওইটাই বালিশের কাজ করবে। যেমনি বলা তেমনি কাজ। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, এইবার গোপাল দাঁড়ায় রহিল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল দাঁড়ায় রহিল। একটা পাথর নিয়ে এসে গোপালের পিঠে ঠেকিয়ে দিল, এইটি হয়ে গেল বালিশ। সেই পাথর আজও আছে, আজও আছে সেই পাথর গোপালের পিছনে ঠেকিয়ে দেওয়া। সেই গোপাল চলে গেল রাজস্থানে, নাথদ্বারায়। যাই হোক, সেই গোপাল দাঁড়ালো, তার গায়ে কি লেগে রয়েছে মায়েরা? আচ্ছা, আমি তখন থেকে লক্ষ্য করছি, প্রশ্ন করছি মায়েদের, উত্তর দিচ্ছি কিন্তু বাবা। তাহলে মায়েরা এখনো নিজের করতে পারলেন না, তাই না? বেশ, এবার শুনুন তাহলে। এই গোপাল দাঁড়ালো, গায়ে নরম কাদা, তুলতে গেলে কি লাগবে? জল। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবে একটা বিচার করেন, বাবারা তুললো মাটি খুলে, ওদের আর বলা যাবে না, মায়েদের বলতে হবে। আচ্ছা মায়েরা জল এনে দিন, গোপালকে স্নান করাই। মায়েরা বলে আমরা এক্ষুনি যাচ্ছি। এই তখন মায়েরা প্রস্তুত হয়ে চললো জল আনতে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাল বলছে 100 খানা নতুন ঘর জোগাড় হলো। কতখানা ঘর? 100 খানা নতুন ঘর। এবার দেখবেন মেয়েরা যখন জল আনতে যায় না, সেজে গুজে যায়। কখন বলুন তো সেজে গুজে যায়? বলুন। যখন দেখবেন এই কোন জায়গার অধিবাস হয়, হরিসভা, মায়েরা জল সাজতে যায়। আবার দেখবেন বেশি দেখা যায় বিয়ে বাড়িতে। আপনাদের দেশে আছে কি জানি না, আমাদের দিকে খুব, যেই বিয়ে বাড়ি জল সাজতে যাবে দুপুরবেলা, বাপরে বাপ, কার কত রকমের শাড়ি আছে, জানেন? আমি একটু সেজে নিই নাকি? এই চললো তখন নব শত ঘট জল যান কইল উপনীত, ঘট জল গাজ কইল উপনীত, নব শত জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল যান কইল, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত। হয়েছে শাড়ি পরাটা নাকি না ভুল আছে? হয়েছে তো? এত তাড়াতাড়ি আপনারা পারবেন না পড়তে। দেখুন আঁচল ঠিক আছে। নব শত ঘট জল আজ কইল, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত। ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়, ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায়ে, ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায়ে, নব ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত। এইভাবে কেহ নাচে কেহ গায়, তারা কে গুণতে কে গোগায়, তারা কে গুণতে কে গোগায়, তারা কে গুণতে কে গোগায়, তারা কে গুণাছে কে গোগায় মগ সব গন্ধ, তারা কে গুণাছে কে গোগায় মগ সব গন্ধ, তারা কে গুণাছে কে গোগায় মগ সব গন্ধ, নব শত ঘট জল গায়
নানাবাদ্য ভেরি বাজে। আস্তে নাচ গান করতে করতে চললে একটু নৃত্য করি নাকি? হ্যাঁ, বাবা আমার বলছে, বলে আপনার নৃত্য তো দেখেছি, বলে আপনার নৃত্য দেখেছি, গানটা শোনা হয়নি, তা গান শোনা দেবে, একটু নৃত্য করি, নে বাজা। এই তারা আনন্দ করতে করতে জল জল যেই জলে নেচে গোপালের গায়ের কাদাগুলো ভালো করে ধুইয়ে দিল। ধোয়ার পর পঞ্চামৃত দিয়ে দিল। পঞ্চামৃত মানে পাঁচটি জিনিস একসঙ্গে না মেশালে পঞ্চামৃত হয় না। দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মেশালো, পঞ্চামৃত দিয়ে দিল মাথায়। এবার দেওয়ার পর নতুন একটা বস্ত্র পরিয়ে দিল। গোপাল ঝকঝক ঝকঝক করছে স্নান করার পর। চরণে তুলসী দিয়েছে। বহুদিন কিছু গোপাল খায়নি। মাধবেন্দ্রপুরী মনে মনে বলছে, খাবার কোথায় পাই? হ্যাঁ, খাবার তো আনতে হবে। মায়েদেরকে অনুরোধ করছে, এই যে মায়েরা আপনাদের ঘরে ঘরে কিছু থাকে এনে দিন। বলে আনবো মানে? কেউ এনে দিল রুটি, কেউ আনলো লুচি, যার ঘরে যা ছিল। কেউ ছানা, কেউ সন্দেশ, কেউ ক্ষীর, হ্যাঁ, কেউ লাড্ডু, কেউ রাবড়ি, যার ঘরে যা ছিল। কত থালা, কত মিষ্টি এনে দিল। কিন্তু মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, একটু অন্ন না হলে কি ভালো হয়? কি গরমের দিন একটু অন্ন না হলে ভালো লাগে? এই তখন 22 জন লোক মিলে তারা রান্না করলো। অন্ন, ডাল, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, বিছে কলার তরকারি। বাপরে বাপ, কি না ঘর ভর্তি হয়ে গেছে খাবারে। মাধবেন্দ্রপুরী ভাবছে, এইবার গোপালের ঠিক হয়েছে, বহুদিন খাইনি তো, এইবার একটু আনন্দ করে খেতে পারবে। যেমন অন্ন, ডাল, রসা, চচ্চড়ি, তেমন এদিকে মিষ্টি, রুটি, লুচি সব বস্তু পাকা। বড় বড় পাত্রে জল, বড় বড় পাত্রে তরকারি। ঘর ভর্তি হয়ে গেছে। যাই আমি নিবেদনটা করে দিই। আপনি মাধবেন্দ্রপুরী নিবেদন কইল, নিবেদন কইল, বহুদিনের ক্ষুধায় গোপাল সকলে খাইল, সকলে খাইল। আচ্ছা, ঘরে দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, গোপাল খাবে, একটু বাইরে কি আমরা করি না? যখন ভগবানকে সেবা দিই, ঘরে দরজাটা বন্ধ করে বাইরে আসি, গোপাল খাবে। আবার ঢোকার সময় মানে 3টে তালি মেরে আমরা ঘরে ঢুকি। কেন? যেন গোপাল সিংহাসন থেকে নেমে খাচ্ছিল, আবার যেন সিংহাসনে গিয়ে চড়ে। যাই হোক, মাধবেন্দ্রপুরী বাইরে এসে ভক্তরা কীর্তন করে। চাষটা আমরা একটু কীর্তন করি শেষবারের মতো। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, 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 হে রাধা রমণ হরি বংশীধারী, রামনগরী বংশীধারী, গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ 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 মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে
1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। হ্যাঁ, ঠিক কথা বলেছি। মানে কত ঘন্টা কীর্তনটা হবে আর বাড়ি যাবে? কতক্ষণ হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। গোপালের খেতে দিয়েছি, গোপালকে 1 ঘন্টা খাওয়া হয়েছে। এইবার নিশ্চয়ই খাওয়া সব হয়েছে। যাই ঘরের ভেতর ঢুকে আগে মুখটা ধুইয়ে দিই, তারপর আরতি করব। এই যেই মাধবেন্দ্রপুরী ঘরের ভেতর ঢুকেছে জানেন, এতক্ষণ মনে খুব আনন্দ ছিল, রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ। যেই ঘরের ভেতর ঢুকেছে চোখটা কপালে উঠে গেল। কেন বলুন তো? এই যা সব ভোগ লাগিয়েছিল না, এই অন্ন ডাল শুক্তা চচ্চড়ি রসা চাটনি পায়েস রুটি লুচি মিষ্টি সব খাওয়া, গোপাল সব খেয়ে নিয়েছে, শুধু পাতাগুলো পড়ে রয়েছে। মাধবেন্দ্রপুরের পাতার দিকে দেখে গোপালের মুখের দিকে দেখে, কি করেছো গো? হ্যাঁ, সব খেয়ে নিয়েছে। জন্মের খাওয়া খেয়েছে। হ্যাঁ, বাইরে এত ভক্ত রয়েছে, তারা কি প্রসাদ পাবে? সব যদি তুমি খেয়ে নাও। তারা এত কষ্ট করে তোমাকে জল এই মাটি থেকে তুললো, জল এনে দিল, ঘর থেকে খাবার এনে দিল, রান্না করলো। হায় 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 হায়, তার তো প্রসাদ। ও বুঝতে পেরেছি তোমার লীলা, কি বোঝে? হ্যাঁ, জলের পাতে নিশ্চয়ই জল আছে, এই জলই একটু ছিটিয়ে দেবো, খেয়েছো তো কি হয়? জলের ঘটি উল্টে দেখে যদি 1 ফোঁটা পড়ে, জলটাও গোপাল রাখেনি, সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, জলটাকে সব খেয়ে ফেলেছে। হায় 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 হায়, এই মাথায় হাত দিয়ে বসে পড়ল। গোপাল কিন্তু ওদিকে মুচকি মুচকি হাসছে। কেন বলুন তো? গোপালদের স্বভাব ভক্তদের এরকম বিপদে ফেলবার আনন্দ পাবে, হাসছে। মাধবেন্দ্রপুর তখন কি করি চিন্তা করছে। হায় হায়, লোকে কি প্রসাদ দেবো, নতুন করে রান্না না না না, তাও তো সম্ভব নয়। হায় হায় হায়, এই যখন দেখছে মাথার ঘাম পায়ে পড়েছে, গোপাল বলছেন আর কষ্ট দেব না। কি করলো গোপাল? যেমন ছিল পুনরায় প্রসাদ আবার তেমনই করিল। হরি হরি করিল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা পুরাইতে সব পুরানো করিল। পুরানো করিল। আবার যেমন ছিল তেমনটি হয়ে গেল। বাহ, যেমন পেতেও পারো তোমার পূরণ করে দিতেও পারো, এই তো চাই। ভালো হয়েছে। এই শোনো, কেউ দেখেনি, দরজা বন্ধ আছে, আগে আমি তোমার মুখটা ধুইয়ে দিই, তারপর আরতি করবো। হ্যাঁ, এবারে কি করলো? শঙ্খ জলে ধোয়াই দিল। শঙ্খ জলে ধোয়াই দিল। এই শঙ্খ জলে ধোয়াই দিল। শঙ্খ জলে ধোয়াই দিল। এই বসনে মুখ মুছাই নিল। শঙ্খ জলে ধোয়াই, বসনে মুখ মুছাই নিল। এই তো আছো মনে করিল। বসনে মুখ মুছাই নিল। এই তো আছো মনে করিল। বসনে মুখ মুছাই নিল। শঙ্খ জলে ধোয়াই দিল। শঙ্খ জলে ধোয়াই দিল। মুখ ধোয়া হয়ে গেল, আরতি উঠল, দরজাটা খুলে দিল, ভক্তরা কীর্তন করছে, মাধবেন্দ্রপুরে আরতি করছে। আসুন, এই আরতির মধ্য দিয়ে আমরা আরতি রাখবো ভগবানের চরণে। এইখানে আমাদের লীলা বিশ্রাম হবে এই আরতির মধ্য দিয়ে। আসুন আমরা আরতিটা করি। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। বলো রাধা রমণ হরি বংশীধার। বলো রাধা রমণ হরি বংশীধার। গোবিন্দ মাধব গিরিধারী। বলো জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় বলো জয় গোবিন্দ জয় গোপাল। 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 মাধব গিরিধার। জয় জয় নব মাধব গিরিধার। বলো গিরিধারী, বলো গিরিধারী। গোপীর বিহারী, গিরিধারী। গিরিধারী। জয় জয় গিরিধারী। জয় জয় গিরিধারী। গোপীর বিহারী। জয় জয় গিরিধারী। গোপীর বিহারী। আপনারা পেয়েছেন মায়ের কি বলুন তো? শান্তি বাড়ি, শান্তি জল। বেশ, এই যখন শান্তি জল হয়ে গেল, ভক্তরা প্রসাদ পেল, মাধবেন্দ্রপুরী পেল গোপাল দেবকে, গোপাল দেব পেল মাধবেন্দ্রপুরীকে। আসুন ভক্ত ভগবানের মিলন দিই। একটা ভজন গাইতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমনি ভজন? আচ্ছা আচ্ছা, আপনারা বসে বসে শুনে একটা ভজন গাই। হ্যাঁ, তারপর লীলা বিশ্রাম দেবো। কেউ কিন্তু উঠবেন না যতক্ষণ না হরিধ্বনি দিই। হ্যাঁ, গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল, ও গয় অপরূপ লীলা তরুণ তমাল। গিরিধারী গোপাল। আস্তে আস্তে এই ভজন গাইবার মধ্য দিয়ে একটা কথা বলে দিই।
প্রসাদের ব্যবস্থা আছে, সবাই কিন্তু প্রসাদ নিয়ে তারপর আপনারা যাবেন। এখানে আমরা প্রসাদ পেলাম শ্রবণে, ওইখানে প্রসাদ পাবো বদনে। এই ভজনের মধ্য দিয়ে লীলা বিশ্রাম হবে। সবাই কৃপা রাখবেন। মানুষের সকলে চরণধুলি আমি আমার মাথায় নিলাম। সবাই আশীর্বাদ করবেন, প্রভু যেন শরীরটা ঠিক রাখেন, গলাটা যেন ঠিক রাখেন, এই পথটাকে যেন ঠিক করে ধরে রাখতে পারি। আবার যদি কোনোদিন প্রভুর ইচ্ছা হয়, আবার হয়তো এসে আপনাদের কাছে গৌর গোবিন্দ কীর্তন শোনাতে পারবো। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুনাম শাখা গোঠের রাখাল, শ্রীরাম সুনাম শাখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল, গীতায় সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল হে গোপাল, হে 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 গিরিধারী অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। চৌদিকে ভগত মণ্ডলী করে দিয়া কনতালি, ওদিকে ভগত মণ্ডলী করে দিয়া করতালি। হরি 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 বলে সবে মিলে, হরি 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 বলে তারা বলে গৌর হরি বল। তারা বলে গৌর হরি বল। নাই তো আর অন্য লোক বলে গৌর হরি বল। নাই তো আরে অন্য বলে বলে গৌর হরি বল। ভজনি তাই গৌর